নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো নিরামিষ ছোলার ডাল। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। চানার ডাল করার জন্য আমি এখানে 300 গ্রাম ডাল নিয়ে ঘন্টা দেড়েক ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি কুকারে বয়েল হতে দেব। সব ডালগুলো নিয়ে নিচ্ছি। সব ডালগুলো নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা নুন, দিয়ে দিলাম জল। এবার কুকারটা বন্ধ করে বয়েল হতে দেব। তিন হুইসেল দিয়ে আমি ডালগুলো নামিয়ে নিয়েছি। ডালগুলো হয়ে গেছে, দেখুন গোটা গোটাও আছে, আবার খুব নরমভাবে সেদ্ধও হয়েছে। এই যে এখন রান্নাটা শুরু করব। এগুলো গোটা গোটাই হতে হবে, খুব একটা গালা গালা করলে ভালো হবে না। এখন রান্নাটা শুরু করছি। তেলটা গরম হয়েছে, এবার আমি তেলের মধ্যে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটা হালকা ভেজে তুলে নিচ্ছি। আপনারা এখানে নারকেল কুচিও দিতে পারেন। আমার সমস্যা আছে, সেই জন্য আমি আর নারকেল কুচিটা দিলাম না। আর একটু তেল দিয়ে দিলাম। এবার ডালটা রান্না করব। এখানে নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটাকে ভেঙে নিয়েছি, একটা গোটা, আর এদিকে নিয়েছি লং আর 2টো কিশমিশ, 5 ফোড়ন। এগুলো একে একে সব ফোড়নে দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো দিয়ে দিলাম। লং আর এলাচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, সামান্য কিছুটা জিরে, পাঁচফোড়ন, হালকা ভেজে নিচ্ছি। দিয়ে দেবো আদা বাটা। আমি এখানে 1 চামচ আদা বাটা দিয়েছি। আদা বাটাটা কিছুটা ভাজা হয়ে এসেছে, এবার সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এই ডালটা খুব একটা ঝাল খায় না, এটা একটু মিষ্টি মিষ্টি করতে হয়। এখন দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, চিনি পাউডার, ধনে পাউডার। যেহেতু গুঁড়ো মশলা, সেই জন্য আমি একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। মশলাটা ভাজা হোক। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দেবো। কুকারে যে বয়েল করেছি ডালটা, সেই ডালটা দিয়ে দিচ্ছি।
ভালোভাবে নেড়ে দিচ্ছি। কুকারে হালকা একটু গরম জল দিয়ে আমি কুকারটা থেকে ঢেলে দিচ্ছি। একটু জল দিয়েছি কারণ ছোলার ডালগুলো যখন নামাবো তখন কিন্তু অনেকটা জল কমে যাবে, গ্রেভিটা একদম শুকিয়ে যাবে, সেই জন্য আমি একটু জল দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে ঝাল, নুন এইসব দেবেন, পাশাপাশি জলটাও ওরকম মাখো মাখো হয় মতো দেবেন। আমি এবার কিছুক্ষণের জন্য ফুটতে দিচ্ছি। ছোলার ডালটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার দিয়ে দেব ভাজা কিশমিশগুলো। আপনাদেরকে আগেও বললাম, আপনারা এখানে হাতের কাছে নারকেল থাকলে একটু নারকেল কুচি দিয়ে দেবেন। ভাজা কিশমিশগুলো দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা। এখন একটা গোল হাতা দিয়ে একটু ঘেটে দিচ্ছি। এভাবে একটু ঘেটে দিলে দেখতে কিছুটা ঘন এবং সুন্দর দেখা যায়। এবার একটু ভালোভাবে কেটে দেব। এভাবে গোল হাতা দিয়ে কেটে দিলে কিছু কিছু গলবে, কিছু কিছু গোটা থাকবে, তাহলে টেস্টটা ভালো হবে। আমার নিরামিষ ছোলার ডালের রেসিপিটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি এবার পরিবেশন করে দেখাবো। আগে তো আমি সেদ্ধর সময় কিছুটা নুন দিয়েছি, এখন এত মশলা দিয়েছি সব কিছুর জন্য আরেকটু নুন দিয়ে দিলাম। এবার নামিয়ে পরিবেশন করছি। উপর থেকে দেখার সুন্দরের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। আমার নিরামিষ ছোলার ডালটা সম্পূর্ণ হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখুন, একদম মাখো মাখো। রুটির সঙ্গে লুচির সঙ্গে করে খাবেন, খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইবও করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।